আমাদের কাছে গত 7/6/25 তারিখে বুলটি বিশ্বাস আমাদেরই পলাশীপাড়া থানার অধিবাসী হাঁসপুকুরিয়া গ্রামের তিনি একটি অভিযোগ করেন যে তার নাবালিকা কন্যা 14 বছর বয়স সে বাড়ি থেকে টিউশন পড়ার নাম করে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি বাড়িতে। পরবর্তীকালে ওনারা খোঁজ খবর করে জানতে পারেন যে সন্দীপ মণ্ডল এবং তার বাড়ির লোকজন যারা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনা যখন আমাদের কাছে কমপ্লেনটা আসে, আমরা কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ঘটনাটা ঘটে 7/6 আমাদের কাছে কমপ্লেন হয়, 6/6 ঘটনাটা ঘটেছিল। একদিন পরে উনি অভিযোগ করেন। আমরা তদন্ত শুরু করে যেটা জানতে পারি যে এই ছেলেটি, এর ফ্যামিলি বার্নিয়া উজিরপুর আমাদের এলাকারই বাসিন্দা, এবং সেই ছেলেটি এবং তার ফ্যামিলির লোকজন তারা কাজের সূত্রে বাইরে থাকে, কিন্তু আমাদের কাছে কোনো লিড ছিল না যে তারা কোথায় থাকে। এরপর আমরা তদন্ত শুরু করি। আমাদের তদন্তকারী যে অফিসার, উনি খুব ভালো তদন্ত করেন এবং উনি জানতে পারেন যে এদের ফ্যামিলির লোকজন এবং এরা ব্যাঙ্গালোরে কর্মসূত্রে থাকে বহু বছর ধরে। তারপর এখান থেকে আমরা একটা টিম ফর্ম করি। ইন দ্য মিন টাইম আমাদের এই কেসের গ্র্যাভিটি অনুযায়ী আমাদের অ্যাডিশনাল এসপি রুয়াল স্যারের অর্ডারে একটা সিট গঠন হয়। সেই সিটের আমাদের লিডে ছিলেন আমাদের এসডিপি অতিহট্ট সুব্রত সরকার, ডব্লিউবি স্যার, উনি ছিলেন। ওনার নেতৃত্বে আমরা একটা টিম ফর্ম করি, যে টিমটা আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর মুভ করে। এবং ব্যাঙ্গালোর যাওয়ার পর আমরা ব্যাঙ্গালোরে আমাদের কাছে কোনো লিডই ছিল না যে কোথায় থাকছে না থাকছে। আমাদের কাছে বেশ কিছু ফোন নাম্বার ছিল, সেগুলোই অকেজো ছিল, কোনো কাজ হচ্ছিল না। তার পরবর্তীকালে একটা ফোন নাম্বার আমরা ট্রেস করি তদন্তের সময়, এবং সেই ফোন নাম্বার ট্রেস করে আমরা ব্যাঙ্গালোরে একটা কারখানার হদিশ পাই, যেখানে এই ছেলেটির ফ্যামিলি এবং ছেলেটি কাজ করত। আমরা সেখানে ব্যাঙ্গালোর পুলিশের সহযোগিতায় রেড করি। রেড করার পর ছেলেটির মা, ছেলেটির জ্যাঠা এবং ছেলেটির দাদা, এদের তিনজনকে আমরা অ্যারেস্ট করি। বাট খুব আনলাকিলি আমরা ছেলেটাকে পাইনি, মেয়েটাকে উদ্ধার করতে পারিনি। আমরা তখন ওদেরকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করে ওখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা ফিরে আসি, আমাদের টিমটা ফিরে আসে। কিন্তু ওই সময় রেড করার সময় আমাদের বাড়ি সার্চিং এর সময় আমরা একটা মোবাইলের বক্স পেয়েছিলাম। সেই মোবাইলের বক্সটা আমাদের সন্দেহজনক লাগে। পরবর্তীকালে মোবাইলের বক্সটার আইএমইআই আমরা ট্র্যাক করি। ট্র্যাক করে বেশ কিছু নাম্বার আমরা পাই যেটা ওই ফোনে ইউজ হচ্ছিল। সেখান থেকে একটা ফোন নাম্বার আমাদের খুব সন্দেহজনক লাগে, যার অ্যাক্টিভিটিস খুব সন্দেহজনক লাগে, সেটা গুজরাটের টিএলটা আসে। এরপর আমরা একটা টিম ফর্ম করি আরেকবার, এবং ইন দ্য মিন টাইম আমরা কেসের আয়ু চেঞ্জ করে আমাদের থানারই সেকেন্ড অফিসার, ওনাকে এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এবং পরবর্তীকালে উনি এবং ওনার টিম এবং আমরা বসে আমরা ঠিক করি যে আমরা গুজরাটে একটা টিম পাঠাবো। তো পরবর্তীকালে আমরা একটা গুজরাটে টিম পাঠাই। যেদিন ব্যাঙ্গালোর থেকে টিমটা ফেরে তার পরের দিনই আমাদের এখান থেকে টিমটা মুভ করে। আমাদের টিমটা মুভ করেছিল 24 তারিখে এই মাসে গুজরাটে। আমরা গুজরাটে আমাদের টিমটা যায় এবং খুব দক্ষতার সঙ্গে তারা আইএমইআইটা লোকেট করে, ফোন নাম্বারটা লোকেট করে, এবং গুজরাট পুলিশ আমাদের যথেষ্ট হেল্প করেছে এই বিষয়ে। আমরা ওখানে পৌঁছানোর পরে আমাদের টিম পরের দিনই কাজ শুরু করে দেয়, এবং প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে এখানকার লোকেরা ভাড়া থাকে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা গিয়ে থাকে, আমরা সেই জায়গাগুলো খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে আমাদের কাছে একটা খুব সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করি। একটা মন্দিরে এই টিএলটা 2-3 বার আমরা লোকেশন পাই, ওখানকার একটা মন্দিরে। তো আমরা ওই মন্দিরে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, ওখানকার পুরোহিত এই ছেলেটির ছবি এবং মেয়েটির ছবি আইডেন্টিফাই করে যে হ্যাঁ আমাদের এখানে এসেছিল। তার পরবর্তীকালে আমরা প্রত্যেকটা অলিগলি সার্চ করা শুরু করি। আমাদের সার্চিংয়ের সময় দিনের বেলায় একটি মেয়ে আমাদের এই পুলিশের টিম দেখে পালিয়ে যায়। তখনই গুজরাট পুলিশ এবং আমাদের টিমের সন্দেহ হয়। আমরা তার পিছু ধাওয়া করি এবং কিছু দূর গিয়েই একটা বাড়ির ভেতরে ঢুকে যায়। তারপরে আমরা বাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে উনি ছবি আইডেন্টিফাই করে যে হ্যাঁ কৃষ্ণনগর থেকে একটি নাবালিকা মেয়েকে নিয়ে একটি ছেলে এখানে এসে রয়েছে। পরবর্তীকালে আমরা ছেলেটিকে ওখান থেকে অ্যারেস্ট করি এবং মেয়েটিকে উদ্ধার করি। আমরা ট্রানজিট রিমান্ডে মেয়েটিকে নিয়ে এসেছি, ছেলেটিকে নিয়ে এসেছি। ছেলেটি আমাদের হেফাজতেই আছে। আমরা আজকে ওকে ফরওয়ার্ড করবো। মেয়েটিকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি চাইল্ড লাইনে। এখন যেটা জানতে পারছি আমরা ইনভেস্টিগেশনে শুরু করার পর, বা এখন যেটা জানতে পারছি, এই ছেলেটির সঙ্গে মেয়েটির একটা ভালোবাসার সম্পর্ক ছিল, এবং সেটা মেয়েটির বাড়ির লোকও জানতো, কিন্তু আমাদের কাছে সেটা সাপ্রেস করে, আমাদেরকে জানায়নি। পরবর্তীকালে আমরা এদেরকে উদ্ধার করার পরে মেয়েটিও আমাদের কাছে জবানবন্দি দিয়েছে, এবং ছেলেটিও স্বীকার করেছে যে তারা এখান থেকে প্রথমে চলে যায় কলকাতা, মেয়েটি নিজেই যায়। তারপর ওখান থেকে ছেলেটির সঙ্গে যোগাযোগ করে চলে যায় গুজরাট, এবং এরা দুজনে মিলে গুজরাটে গিয়ে একটা জায়গায় থাকছিল, একটা হোটেলে কাজ করছিল ছেলেটি, এবং মেয়েটিও ওখানে ছিল পরিচয় গোপন করে। পরবর্তীকালে তাদেরকে আমরা তদন্তের স্বার্থে ওখান থেকে অ্যারেস্ট করার পর আজকে কোর্টে পাঠাবো, এবং ওদের সম্ভবত জেলে পাঠাবো। এর আগে কেসে গ্রেপ্তার আছে? এই কেসে আমরা এই কেসে টোটাল গ্রেপ্তার করেছি 5 জনকে, ইনক্লুডিং ছেলেটি। প্রথম আমরা অ্যারেস্ট করি ছেলের বাবা, তাকে ব্যাঙ্গালোর থেকে আমরা যখন সে এখানে ফেরে তাকে আমরা অ্যারেস্ট করি। পরবর্তীকালে ব্যাঙ্গালোর থেকে ছেলের মা, ছেলের দাদা এবং ছেলের জ্যাঠা, এবং গুজরাট থেকে ছেলে এবং মেয়েকে আমরা রিকভারি করি। স্যার ধৃতদের নাম কি? ধৃতদের নাম হচ্ছে বিমল মণ্ডল। বিমল মণ্ডল হচ্ছে ছেলেটির আত্মীয়। শ্যামল মণ্ডল
ছেলেটির দাদা, রিঙ্কু মণ্ডল ছেলেটির মা, প্রতাপ মণ্ডল ছেলেটির জ্যাঠা এবং ছেলেটির নাম সন্দীপ মণ্ডল। এই টোটাল 5 জন আমাদের অ্যারেস্ট আছে। প্রথমে আমরা বাবাকে অ্যারেস্ট করি, তার পরবর্তীকালে ছেলের জ্যাঠা, দাদা, মা ব্যাঙ্গালোর থেকে এবং পরবর্তীকালে গুজরাট থেকে ছিল। ওর বাবার নাম কি স্যার? ওর বাবার নাম বিমল মণ্ডল। ওটা কবে অ্যারেস্টে দেখানো হয়েছিল? ওটা আমাদের অ্যারেস্ট দেখানো হয়েছিল প্রায় মাসখানিক হয়ে গেছে। আমাদের কেস শুরুর ঠিক 7 দিনের মাথায় আমরা ওকে অ্যারেস্ট করি, তার পরবর্তীকালে বাকি অ্যারেস্ট। এদের কি পুলিশ হেফাজত চাইবেন? আমরা অলরেডি পুলিশ হেফাজতে এটা ছিল। ছেলেকে আর ছেলের মা, দাদাকে আর জ্যাঠাকে আমরা আজকে ফরওয়ার্ড করছি, যেহেতু আমাদের রিকভারি হয়ে গেছে। আমরা পুলিশ হেফাজতে এরা অলরেডি আমাদের কাছে ছিল, ইন্টারোগেশন চলেছে, তারপরে আমরা লিডগুলো আস্তে আস্তে পেয়েছি। ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক কোথায় হয়েছিল জানা গেছে কিছু? দেখুন, ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক গ্রামবাসীর লোকেরা যেটা আমাদের পরে জানিয়েছে, মেয়ে জানিয়েছে, ছেলেও জানিয়েছে, এবং যেটা আমরা ইনভেস্টিগেশন জানতে পেরেছি সেটা হচ্ছে যে এদের সঙ্গে পাড়া প্রতিবেশী, যেহেতু একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রাম, মুজিবপুর এবং হাঁসপুকুরিয়া পাশাপাশি গ্রাম, সেখান থেকে এদের চেনা পরিচয়। তার পরবর্তীকালে এদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, এবং এরা মেয়ের বাড়ির লোকও জানতেন, এলাকার কয়েকজন জানতেন। তার পরবর্তীকালে এদেরকে ছেলেটি এখান থেকে চলে যাওয়া, ব্যাঙ্গালোরে যেহেতু থাকতো সেখান থেকে প্ল্যান করে এরা যে বাইরে গিয়ে আমরা থাকবো, সংসার করবো, তারপর গুজরাট চলে যাবো।